মহাদেব, ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা ডিসকাস করবো যাদের টরাস মানে যাদের বৃষ রাশি, কেমন যাবে বৃষ রাশিদের এই অগস্ট মাসটা। তো প্রথমে শুরু করি হেলথ ওয়াইজ কেমন যাবে। হেলথ ওয়াইজ আমি দেখছি যে আপনাদের এই মাসটা কিন্তু একটু অ্যাভারেজ যাবে। আপনাদের কিছু হেলথ রিলেটেড সমস্যা হতে পারে, তবে আপনার আগের মাসে যা হেলথ রিলেটেড ইস্যুস ছিল তার থেকে কিন্তু এই মাসে হেলথ রিলেটেড ইস্যু অনেকটাই কিন্তু মানে সলভ হবে, অনেকটাই কিন্তু কমে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বলবো যে আপনার কিন্তু মাইনর হেলথ প্রবলেম হলে সেটাকে কিন্তু আপনি ইগনোর করবেন না, প্রথম থেকেই নিজের হেলথের ব্যাপারে কশিয়াস থাকবেন। আপনার প্রবলেমের মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে আমি স্কিন অ্যালার্জিস আমি বেশি দেখতে পাচ্ছি, যে আপনাদের কিছু স্কিন অ্যালার্জিস হবার এই মাসে চান্সেস থাকবে। এছাড়া আপনার মাউথ আলসার, আমরা যেটা মুখে যে আলসার হয় না, সেরকম মুখে কিছু আলসার্স হবার আপনার চান্সেস থাকবে। এছাড়া আর খুব মেজর সমস্যা না, বাট এই অ্যালার্জি এবং আলসারটা আপনার হবার কিন্তু এই মাসে একটা হাই চান্সেস আছে। আর একটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার কিছু সামান্য কিছু আপনি ইনডাইজেশনে ভুগবেন। সেটা মেইনলি আপনার নিজের খাওয়া দাওয়ার প্যাটার্নের জন্যই হবে, বিকজ আপনার নিজেরই এমন একটা পজিশন হয়ে দাঁড়াবে, আপনি একটু নিজেই একটু বেশি হয়তো ভাজাভুজিটা খেয়ে ফেলবেন, সেটা আপনার জন্য একটু ইনডাইজেশন ক্রিয়েট করতে পারে। সো এইটা যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে ইনডাইজেশনে সেরকম কিছু প্রবলেমস হবে না। তবে হ্যাঁ, স্কিন অ্যালার্জি আর মাউথ আলসারটা আপনার জন্য একটু প্রবলেমস ক্রিয়েট করতে পারে। আর হ্যাঁ, আর একটা জিনিস আপনি একটু সাবধানে থাকবেন, সেটা হচ্ছে আপনার চেস্টে কনজেশন নিয়ে। একটা চেস্ট কনজেকশন বা চেস্ট ইনফেকশন হওয়ার আপনার একটা চান্সেস থাকবে। সো আপনি একটু চেস্ট নিয়ে সাবধান থাকবেন। যাদের হার্ট রিলেটেড ইস্যুস অলরেডি আছে তারাও একটু সাবধান থাকবেন, বিকজ একটু চেস্ট ইনফেকশন হওয়ার আপনার একটা হাই চান্সেস আছে এই মাসে। আপনি যদি কোনো সর্দি কাশি, হালকা সর্দি কাশিও দেখেন, তাহলে আমার সাজেশন হবে আপনি ইমিডিয়েটলি ডক্টর দেখান, বিকজ আপনার চেস্ট কনজেশনটা কিন্তু পরে নিউমোনিয়ার দিকেও টার্ন নিতে পারে বা লাংস প্রবলেমেও টার্ন নিতে পারে। তাই জন্য এখন মানে একদম প্রথমেই একদম ইনিশিয়াল স্টেজেই আপনি সেই প্রিকশনটা নিয়ে নিন। এই গেল আপনার হেলথ ওয়াইজ। এবার আসা যাচ্ছে আপনার কেরিয়ার ওয়াইজ কেমন যাবে আপনার কেরিয়ার ওয়াইজ এই মাসটা। প্রথমে আপনাদেরকে আমি বলি যে যারা আপনারা জবে আছেন তাদের কেমন যাবে। আমি ওভারঅল যেটা দেখতে পাচ্ছি যে আপনার কেরিয়ার ওয়াইজ কিন্তু এই মাসটা একটু অ্যাভারেজ যাবে। মানে আপনাদেরকে আমি একটা জিনিস বলবো যে আপনারা কিন্তু এই মাসটা চেষ্টা করবেন কোনো শর্টকাট অ্যাভয়েড করতে, তা না হলে কিন্তু আপনি কোনো বড় রকম প্রবলেমে পড়বেন। আপনাকে আমি বলবো যে আপনি নিজের কাজের জায়গায় একটু বেশি ফোকাস হন, আর কাজের জায়গায় নিজের জন্যে কথা বলুন। মানে কেউ কিছু যদি ভুল বলে আপনাকে, সেটাতে আপনি প্রতিবাদ করুন, কিংবা আপনি যে কাজটা করেছেন সেটা অন্য কেউ যেন নিজের বলে সেটাকে মানে পেশ না করতে পারে, মানে সেটাকে না দিক দেখাতে পারে, প্রেজেন্ট না করতে পারে। আপনি চেষ্টা করবেন নিজের কাজটা আপনি নিজে মানে নিজের জন্যে আপনাকে কথা বলতে হবে এই মাসটা। আপনার কাজ আপনি মানে একটু যদি আপনি ফোকাস থাকেন, আপনার কাজ আপনার জন্য ভালো যাবে। আপনি অলরেডি ইন্টেলিজেন্ট, সো আপনি আপনার ইন্টেলিজেন্স দিয়ে অনেকটাই মানে কমপ্লেক্স টাস্ক আপনি ইজিলি সলভ করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি আপনার মানে বাকি যে কলিগস আছে তাদেরকেও কিন্তু আপনি আপনার মানে ভালো সাজেশন দিতে পারবেন। আপনার সাজেশনে তাদের অনেকটা মানে ভালো হবে। যারা জব চেঞ্জ খুঁজছিলেন তাদের জন্য বলি যে এই মাসটা কিন্তু আপনাদের একটা জবের মানে ভালো জব পাওয়ার চান্সেস আছে। যারা জব চেঞ্জ খুঁজছিলেন তাদের জন্য এই মাসটা ভালো একটা অপরচুনিটি আপনি পেতে পারেন। যারা বিজনেসে আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা ফেভারেবল যাবে। আপনার হাই প্রফিট হওয়ার চান্সেস আছে। এছাড়া আপনি মানে আপনার বিজনেসে অনেক প্রগ্রেস দেখবেন। আপনার নতুন বিজনেস মানে আপনার নতুন বিজনেসের অ্যাভিনিউজ বাড়বে, আপনার বিজনেস গ্রোথ অনেকটা হবে। এছাড়া আপনি কিন্তু অনেক মানে মানুষের সাপোর্ট পাওয়াটা বলে না, অনেক সময় আমরা সাপোর্ট পাই না, আপনারা কিন্তু এই মাসে অনেক সাপোর্ট পাবেন। আপনারা আপনার বিজনেসের জন্য অনেক সাপোর্ট পাবেন, এবং আপনার বিজনেস যদি কোনো বিজনেস মানে আপনার বিজনেস পার্টনার আপনি খুঁজছিলেন, এই মাসে আপনি ভালো একটা বিজনেস পার্টনারের সাথেও আপনার আলাপ হবে, যে কিন্তু আপনার জন্য খুব ভালো মানে ইন্টারেস্ট আপনার জন্য শো করবে, এবং সে আপনার জন্য কিন্তু খুব হেল্পফুল হবে, বেনিফিশিয়াল হবে। সো ওভারঅল বিজনেসের জায়গাটা আপনার জন্য কিন্তু এই মাসটা খুব ভালো যাবে। এবার আসা যাক, এই হলো কেরিয়ার। এবার আসা যাক যে লাভ, ম্যারেজ বা রিলেশনশিপের ক্ষেত্রে কেমন যাবে এই মাসটা। তো প্রথমেই বলি যে লাভ রিলেশনশিপের এই মাসটা কিন্তু আপনার জন্য ভালো যাবে, যথেষ্ট ভালো যাবে।
আপনারা দেখবেন যে আপনার লাভ লাইফ অনেকটা প্রগ্রেস করেছে, বাট যদিও মার্স অ্যান্ড স্যাটার্নের যে ইনফ্লুয়েন্স আছে তার জন্য কিছু হালকা কিছু ডিসঅ্যাগ্রিমেন্টস হতে পারে। সেটা যদি আপনি একটু অ্যাসাইড করে সেটাকে আপনারা মিটমাট করে দেন, তাহলে কিন্তু আপনার মানে রোম্যান্টিক যেটা আপনার কিন্তু রোম্যান্টিক লাইফটা ভালো যাবে। আপনারা একজন আরেকজনের সাথে এবার এই মাসটা ভালো টাইম স্পেন্ড করবেন এবং ভালো কিছু মেমোরিজও আপনারা গ্রো করবেন একসাথে। সো এটা আপনার জন্য ভালো হবে। বাট হ্যাঁ, একটা জিনিস, আপনার পার্টনারের সাথে একটা ইগো ক্ল্যাশ হওয়ারও চান্সেস হবে, যেটার জন্যে আপনাদের দুজনের মধ্যে আর্গুমেন্ট হবে। সো আমি তাই বলবো যে রিলেশনশিপটাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করুন। যদি আপনারা এই ইগো ক্ল্যাশটা হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো যাবে এই মাসটা। যারা অলরেডি ম্যারিড তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো, মানে ভালো নিউজ আপনারা পাবেন আপনাদের স্পাউসের থেকে। আপনার স্পাউসও আপনার জন্য খুব বেনিফিশিয়াল, মানে খুব মানে কি বলবো, লাকি হবে এই মাসটা। আর এই মাসে আপনাদের মধ্যে একটা হারমোনি থাকবে, যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্যে। আপনাদের ওভারঅল আপনার বাড়ির যে পরিস্থিতি সেটা খুব ভালো থাকবে, মানে একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকবে আপনার বাড়িতে। আপনার স্পাউস আপনার জন্যে খুব একটা মেজর রোল প্লে করবে, যে বাড়িতে ফ্যামিলি মেম্বার্সদের সাথে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে সেটাকে রিজলভ করার জন্যে কিন্তু আপনার স্পাউস একটা খুব বড় রোল প্লে করবে। সো আপনার জন্যে কিন্তু এই মাসটা যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্যে খুব ভালো যাবে। যাদের বিয়ে হয়নি তাদেরকেও বললাম ভালো যাবে রিলেশনশিপ। শুধু একটু আপনারা আপনাদের ইগোটাকে মেনটেন করে চলুন, তাহলে সেরকম কোনো চিন্তার কিছু নেই। এবার আসা যাক যে আপনার ফিনান্সিয়ালি কেমন যাবে এই মাসটা। ফিনান্সিয়ালি আমি যদি বলি, ফিনান্সিয়ালি কিন্তু আপনার এই মাসটা ফেভারেবল যাবে। আপনি ভালো ইনকামের সোর্স পাবেন, আর সেখান থেকে আপনার ভালো ফিনান্সিয়াল গেইনস হবে। আর আপনার মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার জন্য এই মাসটা ভালো যাবে। আপনি মাল্টিপল সোর্স অফ ইনকাম দেখতে পারবেন, মানে অনেকগুলো সোর্স অফ ইনকাম আপনার একসাথে খুলবে এই মাসে। আর এই মাসে আপনার কিন্তু মানে বিজনেসই হোক বা আপনার লাক খুব ভালো এনহ্যান্স হবে উইথ রেসপেক্ট টু ইনকাম। যদি আমি বলি ইনকামের ক্ষেত্রে আপনার জন্য এই মাসটা খুবই ভালো যাবে। আপনার ওভারঅল মনিটারি পজিশন বা ফিনান্সিয়াল পজিশন আমি যথেষ্ট স্ট্রং দেখছি। আপনার প্রফিটস ভালো হবে। আপনার যদি কোনো ওল্ড সেভিংয়ের যদি কোনো স্কিম থেকে থাকে সেটা কিন্তু আপনাকে এই মাসে ভালো রিটার্ন দেবে। আর আপনি যদি এই মাসে কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের কথাও ভেবে থাকেন সেটাও আপনি করতে পারেন, কারণ আপনার জন্য এই মাসটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য প্রফিটেবল হবে, আপনার জন্য ভালো হবে। সো আপনি সেটাতেও এগোতে পারেন। সো ওভারঅল আমি বলতে পারি যে আপনার জন্য এই মাসটা ফিনান্সের ক্ষেত্রে ভালো যাবে। এবার আসা যাক যে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে আপনার রিলেশনশিপটা এই মাসটা কেমন যাবে। ফ্যামিলির সাথে আমি বলতে পারি যে আপনার ফ্যামিলির সাথে রিলেশনটা মডারেট যাবে, সেরকম খারাপ কিছু না। ফ্যামিলি মেম্বার্সদের সাথে কিছু মতের ভেদাভেদ হতে পারে, কিন্তু আমি যেটা বললাম আপনার স্পাউস অনেকটা হেল্প করবে আপনার সেই মতের ভেদাভেদটাকে মিটিয়ে আপনার একটা ফ্যামিলি হারমোনি আনার। আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের থেকে অনেকটাই সাপোর্ট পাবেন এই মাসে। আর এই মাসটা কিন্তু আপনি হয়তো মাঝে মাঝে আপনার স্পিচে, আপনার কথাতে আপনি একটু হার্শ হয়ে যেতে পারেন। সো সেই হার্শনেসটা একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করার, তাহলে আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে না তো মানে ভালো রিলেশনে আপনার এই হার্শনেসটার জন্যে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে ঝগড়া হওয়ার একটা চান্সেস থাকবে। তাই নিজের বিহেভিয়ারটাকে একটু কন্ট্রোলে রাখুন, তাহলেই আপনি এই আর্গুমেন্টসগুলো অ্যাভয়েড করতে পারবেন। ইভেন বন্ধুদের সাথে আমি বলছি, আপনার বন্ধুদের সাথে রিলেশনশিপটা ঠিকঠাকই যাবে, কিন্তু আপনার যে কথাবার্তা যে হার্শনেস সেটার জন্য আপনার ফ্রেন্ডসদের সাথেও একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো আপনি যদি আপনার হার্শনেসটাকে একটু কন্ট্রোলে রাখতে পারেন, কথাবার্তা মানে একটু বলেন একটু মধুর বচন, সেটা যদি আপনি আনতে পারেন তাহলে আপনার বন্ধুদের সাথেও রিলেশনশিপটা ভালোই যাবে। এবার আসা যাচ্ছে আপনারা কি করতে পারেন এই মাসে, ছোটোখাটো টোটকা যেটা করলে আপনার মাসটা ভালো যাবে। সো প্রথমেই আমি বলি যে আপনারা এই মাসটা চেষ্টা করুন পুরো মাসটা আপনারা মানে শ্রীকৃষ্ণ এবং রাধার পুজো করার, ওনার শ্রী রাধা আর শ্রীকৃষ্ণর পুজো করার, ওনাদের নাম জপ করার। আর চেষ্টা করুন বাচ্চা মেয়ে, মানে যারা 9 বছরের মধ্যে যেই মেয়ে তাদেরকে কিছু দেওয়ার। আপনারা তাদেরকে টাইম টু টাইম কিছু গিফটস দিতে পারেন, তাদেরকে তাদের পড়াশোনার জন্য কিছু জিনিসপত্র দিলেন, তাদেরকে আপনারা কিছু খাবার দিলেন, কিছু সাজার জিনিস দিলেন। এইগুলো কিন্তু আপনারা বাচ্চা মেয়েদের দিতে পারেন। বাচ্চা বলতে যেটা আমি বললাম 9 বছরের মধ্যে যারা
কন্যা আছে তাদেরকে আপনারা কিছু জিনিস অবশ্যই যখন যখন পাচ্ছেন ওয়েডনেসডে করে অবশ্যই দেবেন, তাদেরকে কিছু ওয়েডনেসডে করে তো দেবেনই, এছাড়া যখন যেদিন যেরকমভাবে পাচ্ছেন সেরকম আপনারা দিন, তাহলে আপনাদের জন্য কিন্তু সেটা খুব লাকি হবে, আপনার জন্য এটা খুব লাকি প্রমাণিত হবে। আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভালো থাকবেন। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক, আমি এই প্রার্থনাই করি। নমস্কার।